নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে চলে এসেছি আমি সৌরভ। আর এই মাত্র ইস্ট বেঙ্গল মাঠে শেষ হলো আজকে কলকাতা লিগের গ্রুপ পর্বের খেলা, এবং গ্রুপ পর্বে আজকে শেষ ম্যাচ। এবং গ্রুপ কলকাতা লিগের যেমন গ্রুপ পর্বে আজকে শেষ ম্যাচ ছিল, তেমন ইস্ট বেঙ্গলের আজকে কিন্তু শেষ ম্যাচ ছিল। এবং শেষ ম্যাচে কলকাতা পুলিশ ক্লাবকে তারা নিজেদের ঘরের মাঠে 3-0 গোলের একটা ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লালহুদ বাহিনী। এবং একই সঙ্গে আজকের ম্যাচে জয়ের ফলে ইস্ট বেঙ্গল কিন্তু এবারে কলকাতা লিগের গ্রুপ পর্বে যে ম্যাচ, সেখানে গ্রুপ শেষে থেকে সুপার 6-এ জায়গা করে নিল। 12 ম্যাচ খেলে 11টা জয় এবং একটা ড্র, 34 পয়েন্ট নিয়ে একেবারে গ্রুপ শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল। তারা কিন্তু গ্রুপ বি থেকে গ্রুপ শীর্ষে যেমন রয়েছে, তেমনই 6টা টিম, যে কলকাতা লিগে যে 6টা টিম জায়গা করে নিয়েছে সুপার 6-এ, সেই 6টা টিমের মধ্যেও কিন্তু একেবারে শীর্ষস্থানে উঠে এলো ইস্ট বেঙ্গল। কারণ আজকের ম্যাচটার আগে পর্যন্ত ভবানীপুর গোল পার্থক্যের বিচারে ভবানীপুর কিন্তু ওপরে ছিল। কারণ ভবানীপুর এর আগের ম্যাচে, এই ম্যাচটার আগে পর্যন্ত ভবানীপুর 12 ম্যাচ খেলে 10টা জয় এবং 31 পয়েন্ট ছিল। ইস্ট বেঙ্গলের ছিল 11 ম্যাচ খেলে 10টা জয় এবং ছিল 31 পয়েন্ট। দুটো দলই কিন্তু 31 পয়েন্টে দাঁড়িয়ে ছিল। কিন্তু আজকের ম্যাচে ইস্ট বেঙ্গল যে পুলিশকে 3-0 গোলে হারানোর ফলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হয়ে গেল খাতায় কলমে 34। সুতরাং ইস্ট বেঙ্গল বোঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে গ্রুপ শীর্ষে থেকে তারা সুপার 6-এ জায়গা করে নিল। এবং অন্যদিকে ভবানীপুর রয়েছে দ্বিতীয় স্থানে গ্রুপ বি থেকে, এবং কাস্টমস রয়েছে তৃতীয় স্থানে। এবং যদি 6টা দলের মধ্যে আমরা দেখি পরিসংখ্যানটা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল সবার উপরে রয়েছে 34 পয়েন্ট। এরপরে রয়েছে যে ভবানীপুর এবং ডায়মন্ড হারবার, এবং পরে সুরুচি রয়েছে, এবং সবশেষের দিকে যদি দেখানো হয় 6টা দলের মধ্যে মহামেডান, এবং শেষে রয়েছে কলকাতা কাস্টমস। এবং আজকের ম্যাচের এবার পরে চলে আসি। আজকের ম্যাচে আমরা দেখতে পেলাম ম্যাচের শুরু থেকে কিন্তু কার্যত ইস্ট বেঙ্গল ফুটবলারদের অবশ্যই দাপট ছিল, এবং অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অবশ্যই পুলিশ, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল কাজে লাগিয়েছে। এবং ম্যাচের শুরুতেই আমরা দেখেছি 5 মিনিটের মাথায় একটা সুনীল বাথালার গোল, সেখানে কিন্তু 5 মিনিটের মাথায় 1-0 গোল ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। এবং এরপরে তন্ময় দাস, আজকে তন্ময় দাসের একটা দারুণ ফুটবল দেখলাম। তন্ময় দাস 35 মিনিট আরো একটা গোল করে খেলার ফলাফল করে দেন 2-0। এবং এরপর ম্যাচের একেবারে শেষবাসী বাজার কয়েক মিনিট আগে, অর্থাৎ 87 মিনিটে আমরা দেখতে পেলাম সায়ন ব্যানার্জির কাছ থেকে একটা গোল, এবং সেটার ফলে 3-0 গোলে আজকে ম্যাচে চলে। এবং একটা পেনাল্টির একটা দারুণ একটা সুযোগ কিন্তু আজকে ইস্ট বেঙ্গল মিস করে। জেসন টিকে একটা সহজ পেনাল্টির সুযোগ পান, এবং সেই পেনাল্টি মিস করেন 69 মিনিটে। না হলে তো খেলার ফলাফল আজকে 4-0 হতে পারতো। সবশেষে এটাই বলতে হচ্ছে যে লালুর সমর্থকরা কিন্তু যথেষ্ট খুশি আছে, যদিও খুব বেশি সমর্থক মাঠে আসেননি। আজকে সমর্থকদের কাছ থেকে আমরা দেখতে পেলাম যে উই ওয়ান্ট জাস্টিসের একটা পোস্টার আমরা যেমন দেখতে পেয়েছি, তেমনই কিছু সংখ্যক সমর্থকরা এসেছিলেন। তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। ম্যাচ শেষে দেখলাম সায়ন ব্যানার্জি যে ম্যান অফ দ্য ম্যাচ, তার সঙ্গে সেলফি তুললেন, এবং তার যথেষ্ট একটা উচ্ছ্বসিত মেজাজে দেখলাম। তার কারণ ইস্ট বেঙ্গল এবারে কলকাতা লিগের চ্যাম্পিয়ন হওয়ার একটা অন্যতম দাবিদার। তার কারণ গ্রুপ শেষে থেকে এবং 6টা দলের মধ্যে 1 নম্বর পজিশন থেকে তার সুপার 6-এ জায়গা করে নিয়েছে। অবশ্যই সুপার 6 কঠিন লড়াই, একাধিক শক্তিশালী দল রয়েছে, তাদের বিরুদ্ধে তারা কিন্তু কঠিন টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। তবে আজকের ম্যাচের পরে যে ইস্ট বেঙ্গল কোচ বিনো জস্টি কি বলেন আমরা শুনে নেব। So okay, we finish with the top. So अभी आपको पता है सुपर 6 और टफ है, तो वो भी प्लान करके जाने। तो I spoke my players. Every match is important. Every match is like a tough. Calcutta League, already I mentioned Calcutta team against East Bengal, Mohun Bagan, they play their best effort. So we plan like that. So again now tough challenge is coming. We are step by step, each match by करके हम लोग ऊपर जा रहे हैं. So what you told your boys before the match? What you told your boys before the match? Because this match is not so important. I said no. Police team is not bad team. So they in the league table they in the 5th or 6th, but they playing good matches. That they draw with the Mohun Bagan, I think so. Okay, so they are not tough team, and we need the point will be carry over. No, it's a carry over. So each match we need a point, 3 points. So they need good job. Each and everyone, I'm happy the push will be come back again. You know, 2 years back he got injury, now he come in too much, long time he back, he played okay. It's okay, and some fear is Ajay did some injury I saw today, and I will discuss with the PCO what is happening. How is Suman? Suman is okay, it is some tear, no, it is okay, not too much. Fracture two stitch.
আপনারা শুনলেন ইস্ট বেঙ্গল কোচ বিনোদর যে বক্তব্য, তিনি কিন্তু যথেষ্ট কনফিডেন্স যে সুপার সিক্স নিয়ে। তবে কি হয় ফলাফল সেটা কিন্তু সময় বলবে। ইস্ট বেঙ্গল ক্লাব থেকে সৌরভ রায় রিপোর্ট, আমাদের আপডেট।